বড় বড় সাইজে 3-4টে আম আমি মাঝখান দিয়ে ছিঁড়ে ভিতরের বীজটা ফেলে ডুমো ডুমো টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। সব আমগুলো আমি এইভাবে কেটে নিলাম, আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা থালার পরে এতে নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি একদিন একটু রোদ্দুরে রেখে দিয়েছিলাম। বিট নুনও দিয়েছি, সাদা নুনও দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মেখে আমি রোদ্দুরে দিয়েছিলাম একটা দিন। দিলেও হয় না দিলেও হয়, তবু আমি একটা দিন রোদ্দুরে রেখে দিয়েছিলাম। রোদ্দুর থেকে দেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে এসেছিলাম। সাদা সর্ষে, জিরে, ধনে আর মৌরি আর 5-6টা লঙ্কা কড়াইতে গরম করে 5-6টা লঙ্কা আগে প্রথম দিয়ে দিয়েছিলাম। একটু গোলমরিচ হলে ভালো হতো, আমার কাছে গোলমরিচ নাই, তার জন্য আমি দিতে পারিনি, আপনারা দেবেন, দিলে ভালো হয়। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম কড়াইতে ঢেলে দিয়ে এবার ভালো করে হালকা করে গ্যাসটা ফ্লেমটা হালকা করতে হবে, করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা শিশিরে ভিতর ঢেলে আমগুলো এক এক করে সব ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এর ভিতরে মশলাটা যেটা পেস্ট করে নিয়ে এসেছি সেটাকে এবার আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার 7-8টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর ভিতর। এবার যতটা তেল লাগবে সব তেলটা আমি বয়ামে ঢেলে দিলাম। আমি পরে আবার তেল দেবো, এটা ভালো করে মজবে, তারপরে আবার তেল যতটা প্রয়োজন ততটাই দেবেন আপনারা। আমি আবার পরে দেব। এখন কতদিন রোদ্দুরে রাখবো দেখার পরে একটু একটু করে আমি আবার তেল দিয়ে দেবো। একবারে দিলেও হয়, যে যেরকমভাবে এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা ভাত দিয়ে মুড়ি দিয়ে খাবেন, মুড়ি মাখাতে তেলটা দেবেন, খুব ভাল লাগবে। ভাত দিয়েও ডালের পাতে খাবেন, ভাল লাগবে। এবার আমি সামান্য একটু চিনি দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দেবো, যেহেতু টক ঝাল মিষ্টি আচার ভাত দিয়ে খাওয়ার, সেই জন্য অল্প পরিমাণ চিনি দেওয়া হলো। এবার নুন দেবো কিছুটা, আর মশলাটা যতটা ছিল সব আমি শিশির ভিতর ঢেলে দিচ্ছি। এটা বাটিতেও মানে পাত্রেও ঢেলে করা যেত, আমি একেবারে বয়ামে ঢেলেই করে ফেললাম। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে ওইটাকে মিশিয়ে দিতে হবে। আমি হাতা দিয়ে ভালো করে ওইটাকে আমি মিশিয়ে দেবো সুন্দর করে। এবার দেখুন আমি হাতা দিয়ে কী করে মিশাবো। এবার নুন দিলাম, সাদা নুন দিলাম কতটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন এপিস এপিস করে দিয়ে আমি এটা মাঝে মধ্যেই রোদ্দুরে দিয়ে দেবো। রোদ্দুরে দিয়ে যত আমটা মজবে তত টেস্ট হবে খেতে, খুবই সুন্দর। এত সুন্দর টেস্ট হয় আচারটা কল্পনার বাইরে। আপনারা এবার করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেডি হয়ে গেল করা, দেখুন রেডি হয়ে গেছে। এবারটা জমলেই খাওয়া যাবে। আপনারা এইভাবে করে খাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।